২০০১-এ বিএনপি সরকার গঠন করার পর ধীরে ধীরে ক্ষমতার বলয়কেন্দ্রে প্রবেশ করেন তারেক রহমান। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও হাওয়া ভবন থেকে আরেকটি প্যারালাল সরকার চালাচ্ছিল তারেক। তখন বিএনপি দল এবং সরকারের নীতি নির্ধারণী অনেক বিষয়েই তারেকই ছিল শেষ কথা। তিনি সেই সময় ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। জেলায় জেলায় তৃণমূলের কর্মী সম্মেলনের মাধ্যমে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পান তারেক রহমান। ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার জন্য আওয়ামী লীগ থেকে তারেক রহমানকে দায়ী করা হয়, যদিও বিএনপি থেকে সে অভিযোগ অস্বীকার করা হয়। ২০০৭-এর ১/১১-তে ফখরুদ্দিনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর কিছুটা কোণঠাসা হয়ে পড়েন তারেক। সে সময় একটি জাতীয় দৈনিকে নিউজ করা হয়, সেনানিবাসের বাড়িতে তারেক রহমান অস্থির সময় পার করছেন। ২০০৭-এর ৭ই মার্চ গ্রেপ্তার হন তারেক। তাকে নেওয়া হয় ১০ দিনের রিমান্ডে। অভিযোগ আছে, রিমান্ডে তারেকের উপর শারীরিক নির্যাতন করা হয়েছিল। শারীরিক নির্যাতনের কারণে কোমরে ও পিঠে প্রচণ্ড ব্যথা পান তারেক। ছেলের চিন্তায় মা খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে দেন দরবার শুরু করেন। কথিত আছে, রাজনীতি থেকে তারেক দূরে থাকবে এবং বিএনপি ২০০৮-এর শেষে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিবে। এসব সত্ত্বে তারেক রহমান ২০০৮-এর সেপ্টেম্বর মাসে মুক্তি পান। ওই বছরের ১১ই সেপ্টেম্বর স্ত্রী ও কন্যাকে নিয়ে লন্ডনে চলে যান তারেক রহমান। তারেক কয়েক বছর চুপচাপ থাকলেও একসময় লন্ডন থেকেই দল পরিচালনা শুরু করেন। খালেদা জিয়া ২০০৭-এর কঠিন দিনগুলোতে ঠিকই বুঝতে পেরেছিলেন, তিনি যদি এখনই তারেককে মুক্ত করে বিদেশে পাঠাতে না পারেন, তবে পরবর্তীতে যে কোনো মামলায় সাজা হয়ে দীর্ঘ সময়ের জন্য তারেক জেলবন্দি হয়ে পড়বে। ২০১৮-তে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক জিয়া ২০১২-তে ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন এবং ১ বছরের মধ্যেই তা গৃহীত হয়। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর তারেক জিয়ার দেশে ফেরার অপেক্ষায় আছেন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী।